নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচ ফোড়নে। আজকে আমি তৈরি করেছি সকালের নাস্তার রেসিপি। এটা কিন্তু চাল ডাল আর নারকেল দিয়ে একটা সহজ একটা রেসিপি। খেতে যেমন দুর্দান্ত লাগে, বানানোরও কিন্তু তেমন কোনো ঝামেলা নেই। এটা সকালের নাস্তাতে বা রাতের ডিনারে কিন্তু আপনারা রাখতে পারেন। এটা আমি সার্ভ করেছি চিকেন কষা দিয়ে। আপনারা কিন্তু যে কোনো তরকারি দিয়ে এটা খেয়ে নিতে পারেন। আমি প্রথমের দিকে এটা বানানোর ক্ষেত্রে একটা ভুল করেছিলাম, সেই ভুলটাও আমি কিন্তু আপনাদের ধরিয়ে দেব, যাতে আপনারা না না করেন। এখানে আমি চলে এসেছি, দেখো চালটা আমি ভিজে রেখেছি। এই চালটা দিয়ে আমরা ভাত খাই, সেই চালটাই আমি ভিজে রেখেছি। রাতে আমি ভিজে রেখেছিলাম। আর এটা এদিকে দেখো 50 গ্রামের মতো মুগ ডাল, সেটাও আমি ভিজিয়ে রেখেছি। ভালো পরিষ্কার করে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছি। নিয়েছি নারকেল কোড়া। এবারে আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, যেহেতু চাল আর ডালটাকে পেস্ট করে নেব। চাল আর ডালটাকে সারা রাত ধরে ভিজিয়ে রাখলে কিন্তু পেস্ট করতে সুবিধে হবে, স্মুথলি একটা ব্যাটার তৈরি হয়। দেখো চাল আর ডালটা দিয়ে দিলাম। এবারে জল অল্প করে দিয়ে দেব, দিয়ে মিহি একটা পেস্ট তৈরি করে নেব। দেখো পেস্ট তৈরি হয়ে গেছে। এবারে একটা পাত্র নিয়ে জায়গা নিয়ে আমি ঢেলে নেব। দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে। এবারে আমি এটাতে কিছু জিনিস মেশাবো। তার আগে মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এটাকে কিন্তু অনেকটাই পাতলা করতে হবে, অনেকটা জল দিতে হবে। তার আগে দেখো আমি যে নারকেল কুড়িয়ে রেখেছিলাম, একটা ছোট সাইজের নারকেল, সেটা আমি দিয়ে দিলাম। এবারে স্বাদ মতো লবণ আর স্বাদ মতো অল্প একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা কিন্তু না দিলেও হবে, আপনারা যদি না চান সেক্ষেত্রে কিন্তু অ্যাভয়েড করে যেতে পারেন। এবারে ভালো করে মিক্স করে নেব। এই পর্যায়ে এসে যদি বন্ধুরা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, তাহলে অনুরোধ করব ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেওয়ার। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে আপনারা আপনাদের আত্মীয় স্বজনদের সঙ্গে একটা হলেও শেয়ার করে নেবেন। আর এই ভিডিওটা যদি নতুন কোনো বন্ধু দেখে থাকেন, তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে দেবেন। তাহলে প্রত্যেক দিনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর এই ভিডিওটা যদি কোনো ফেসবুক থেকে কোনো বন্ধু দেখে থাকেন, তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে ভিজিট করে লাইক শেয়ার আর কমেন্ট করে দেওয়ার জন্যে। তো দেখো ব্যাটার তৈরি হয়ে গেছে। কীরকম করেছি ব্যাটারটা সেটা দেখতেই পেলেন। এবারে গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে কিন্তু তাওয়া হলে, ননস্টিকের তাওয়া হলে কিন্তু ভালো হয়। যেহেতু ননস্টিকের তাওয়া আমাদের ঘরে নেই, তাই আমি কড়াইতে বানাবো। কড়াইতে কিন্তু হয় একটু অসুবিধে হয়, কিন্তু তেমন কোনো অসুবিধা হয় না। আপনারা কিন্তু বানিয়ে নিতেও পারেন। দেখো তেলটাকে ঘুরিয়ে নিয়ে চারিদিকে ছড়িয়ে নিয়ে আমি একটা বাটির সাহায্যে দিয়ে দিলাম কড়াইতে। এবারে কড়াইটাকে ঘুরিয়ে নেব। এইবারে এইখানে আমি একটা প্রথমে ভুল করেছি, যেটা হলো আমি ব্যাটারটাকে কিন্তু আরও পাতলা করতে হবে। আমি প্রথমে কিন্তু বুঝতে পারিনি, তারপরে কিন্তু আমি অবশ্যই পাতলা করেছিলাম। তবে মোটা হলে উঠেই যাচ্ছিল খুব সুন্দর, কিন্তু একটু মোটা মোটা হয়ে যাচ্ছিল। না হলে কিন্তু কোনো অসুবিধেই হচ্ছিল না। জল দিয়ে পাতলা যতটা করতে পারবেন ততই কিন্তু স্মুথলি নরম হবে। আর এটা কিন্তু একটু মোটা হয়ে যায়, ব্যাটারটা ঘন থাকলে মোটা মোটা করে রুটিগুলো তোলা যায়। আবারও একটা করে দেখিয়ে দিচ্ছি, দেখো এবারে কিন্তু আমি জল দিয়ে একটু পাতলা করেছিলাম। ধীরে ধীরে আমি বুঝতে পারি যে মোটা হয়ে যাচ্ছে, তাই আমি জল দিয়ে পাতলা করেছিলাম। যতটা পাতলা করে করা যায় বন্ধুরা, ততটাই জল অ্যাড করবেন, তাহলে কিন্তু পাতলা নরম একটা রুটি তৈরি হবে। আর এই রুটিটা কিন্তু খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে। সকালের নাস্তাতে বা রাতের ডিনারেও কিন্তু এটা রাখতে পারেন। খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। আর মাত্র 3টি উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় এই দারুণ স্বাদের সকালের নাস্তা বা রাতের ডিনারের এই রেসিপি। পরপর কয়েকটা করে আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আর কমেন্ট কিন্তু আমাদের ইন্সপায়ার করে পরবর্তী ভিডিও দেওয়ার জন্যে। তাই অনুরোধ করব আপনারা কিন্তু এই ভিডিওটা দেখে অবশ্যই আপনাদের মূল্যবান
বক্তব্যটি আমার কমেন্ট বক্সে রেখে যাবেন। দেখো পরপর কয়েকটা বানিয়ে নিচ্ছি। আর পাতলা করলে যতটা পাতলা করতে পারবেন ততই কিন্তু একটা নরম রুটি তৈরি হবে। মোটা করলে কিন্তু সার্ভ করার সময় উল্টে দিলে তার পিঠটা কিন্তু ফেটে যায়, তাই জন্য আমি কিন্তু প্লেটে রেখেছি আপনাদের ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য। আমি যে ভুলটা করেছি সেটা যাতে আপনারা না করেন। আর যতটা পাতলা করবেন ততই কিন্তু একটা সফট নরম একটা রুটি তৈরি হবে। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। এটা আমি চিকেন কষা দিয়ে সার্ভ করেছি, আপনারা যে কোনো কিছু দিয়ে সার্ভ করতে পারেন। শীতের সকালে এইরকম নাস্তা থাকলে কিন্তু সবাই খুশি হবে। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে।